কেমন আছো সবাই? প্রথমেই সবার থেকে সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা, যেহেতু অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি আর অনেকের ভিডিও দেখতেও পারিনি। তো শরীরটা খুবই খারাপ ছিল বন্ধুরা। তোমরা যারা লাইভে এসছো তারা সবাই জানো যে আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ ছিল। তো আজকে একটু শরীরটা ভালো হয়েছে। তো একটা প্ল্যান্টার এনেছিলাম, যে দুটো প্ল্যান্টার দেখেছিলে। তো একটা প্ল্যান্টারে আজকে আমি একটা মানি প্ল্যান্ট আছে সেটা এর মধ্যে পুঁতে দেব। তো তার মধ্যে ভার্মি কম্পোস্ট আর দেব কোকোপিট। তো ভার্মি কম্পোস্ট আর কোকোপিট নিয়ে এসেছি নার্সারি থেকে। আর এদিকে একটা টব ভাঙা, মাটির টব ভাঙা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি কোকোপিট, কোকোপিট দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট। তো যে মানি প্ল্যান্টটা আছে ওই মানি প্ল্যান্টটা না মাটিতে পোতা ছিল অনেক দিন ধরে। তো এবার এই প্ল্যান্টারে আমি এই মানি প্ল্যান্টটাকে বসিয়ে দেবো। তো এটাতে মাটিতে পোতা ছিল, তো মাটিগুলো কিছুটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে এই প্ল্যান্টারটা, অরেঞ্জ কালার। আর এদিকে মানি প্ল্যান্টটাও দেখো সাদা আর গ্রিন কালারের। তো খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো এইভাবে আমি অর্ধেক মাটি ছাড়িয়ে আর অর্ধেক মাটিতেই বসিয়ে দিলাম। তো নিচে তো কোকোপিট দিয়ে দিলাম আর ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, আর ওপর থেকেও একটু কোকোপিটগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু দিয়ে সকাল সকাল আজকে একটু গার্ডেনিং করতে ভালো ইচ্ছা হলো। তো দাদা আর আমি দুজন মিলে একটু তুলসী গাছটাও, তুলসী মঞ্চ যেটা, সেটার গাছটা না একটু মরা মরা হয়ে গেছিলো। তো ওই গাছটাকে তুলে ফেললাম, দিয়ে এই তুলসী গাছটাকে পুঁতে দিলাম। তো ছাদে দেখো তুলসী মঞ্চটা আর ওইটা ধুয়ে পরিষ্কার করে একটু ভিমবার দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার নেমে এলাম নিচে রান্না করতে। সকাল সকাল গাছ টাছ লাগিয়ে চলে এসেছি, এবার একটু রান্না করে নেব। যেহেতু আজকে শনিবার সেহেতু দেখো এই যে গরম ভাত হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে কাজ করতে করতে বন্ধুরা। তো একটু ছাতু খেয়ে নেব। তো আগের দিন ছিল রথযাত্রার ওই শেষ দিন, মানে উল্টো রথ ছিল। তো কিছু জিলাপি এনেছিল, রাতে একটা খেয়েছিলাম আর কিছু জিলাপি পড়ে রয়েছে, দাদা একটা খেয়েছিল কালকে। তো ছাতুটা একটু পড়ে গেল, 2-3 চামচ ছাতু আর একটু বিট লবণ নিয়ে নিলাম। আমি কিন্তু ইনস্ট্যান্ট মাঝে মাঝে ছাতুর শরবতটা খেয়ে নিই, কখনো পাতিলেবুর রস দিয়ে দিই আর কখনো এমনিই খেয়ে নিই। তো বললাম কালকে উল্টো রথ ছিল, এই যে জিলাপি রয়েছে পড়ে। আর এই যে এখন ছাতুর শরবতটা খেয়ে নেব, নিয়ে আবার রাঁধতে চলে যাব। তো দেখো কালকে একটা অনলাইনে অর্ডার দিয়েছিল আমার বাবু, একটা খেলনা এসছে ওর, জেলিফিশ, ডান্সিং জেলিফিশ যেটা অর্ডার দিয়েছিল। তো এই যে চলে এসছে, কালারটা ওর অতটাও পছন্দ হয়নি, ও অন্য কালার অর্ডার দিয়েছিল আর অন্য কালার চলে এসছে। তো যাই হোক, ওই খেলছে, তোমাদের সাথেও শেয়ার করলো যে একটু বন্ধুদেরকে দেখাও মা তোমার বন্ধুদের। তো জেলিফিশটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এইভাবে ওই সেন্সার আছে, যেখানে ধাক্কা খায় সেখান থেকে আবার সরে যায়। তো যাই হোক, বাবু এটা কিনেছে অনলাইন থেকে, 450 টাকা নিয়েছে, 451 টাকা নিয়েছে। তো এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসারটা একটু গরম করে হিট করে নিয়েছি। তার মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম, এক কাপের মতন মুগ ডাল দিয়ে দিলাম। তো আজকে যেহেতু শনিবার বন্ধুরা, নিরামিষ খাবো। তো ওদিকে মুগ ডালটা ভাজতে ভাজতে এদিকে আবার মানি প্ল্যান্টের জলটাও পাল্টে দিয়েছি, বোতলটা পরিষ্কার করে আবার রেখে দিলাম। তো যেই তাকটা দেখো এনেছিলাম, এইভাবে কোনো রকম একটু গুছিয়ে রেখেছি, কিন্তু কিছু কিছু জিনিস এখন অর্ডার দিতে হবে তাকটার জন্য, একটু মানে কিছু অর্গানাইজ করার জন্য আরেক কিছু অর্ডার দেব। তো যাই হোক, এখন মোটামুটি ওইভাবে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ডালটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে প্রেসারে দিয়ে দিলাম। তো এই যে সিটি পড়ছে, সেদ্ধ হয়ে গেছে ডালটা, এবার প্রেসারটা, গ্যাসটা অফ করে দেবো। তো এইদিকে দেখো দাদা বাজার নিয়ে চলে এসছে। আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবো তার জন্য ঝিঙে, বেগুন এগুলো নিয়ে এসছে। তো এবার আমি এগুলোকে কেটে কুটে সব গুছিয়ে রেডি করব রান্নার জন্য। তো হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে রান্না হবে ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা।
আর ওদিকে তো মুগ ডাল দেখলেই, আর একটু পাঁপড় ভেজে দেবো, যেহেতু আমার বাবু আবার একটু পাঁপড় ভাজাটা নিরামিষের দিনে ওর লাগে, নয় আলু ভাজা নয় পাঁপড় ভাজা, একটু নিরামিষের দিনেও একটু এগুলো একটু খেতে চায়, যেহেতু ও একটু মাছ মাংস ফেভার করে, তো মাছ মাংস যখন না রান্না হয় তখন ওকে একটু ওই আলু ভাজা পাঁপড় ভাজা ওগুলো করে দিই। তো যাই হোক, আলুগুলোকে আমি প্রথমে চপারের সাহায্যে প্রথমে পিলারের সাহায্যে পিল করে নিলাম, খোসা ছাড়িয়ে নিলাম। তো তারপরে আলু যে শেপে কাটবো, মানে তোমার পোস্ত, আলু পোস্ত যেই শেপটা চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো আমি এখানে 2টো আলু নিয়েছি, আরও 1-2টো আলু দিয়ে দেবো, যেহেতু রাতেও খেতে হবে, আর 1টা আলু দিয়ে দেবো। তো সমস্ত আলুগুলোকে এইভাবে শেপে কেটে নিলাম। দেখো বন্ধুরা, আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম। তো আমার কিন্তু নিরামিষ খেতে খারাপ লাগে না বন্ধুরা, বৃহস্পতিবার আর শনিবার আমরা নিরামিষ খাই। আমার ছেলের একটু অসুবিধা হয়, কিন্তু দাদাও নিরামিষটাও ভালো খায়, আমিও নিরামিষ ভালো খাই। আর যেহেতু খুব গরম পড়েছে, গরমের দিনে কিন্তু এরকম ঝিঙে, তারপরে নিরামিষ তরকারি সবজি এগুলোই ভালো লাগে। মাছ মাংসর থেকে কিন্তু এখন নিরামিষটা আমার বেশি ভালো লাগে। তো ঝিঙেটাও দেখো, এখানে 3টে ঝিঙে এনেছে। তো ঝিঙেটা বেশ কচি আছে, ঝিঙেটাকে ভালো করে পিল অফ করে নিচ্ছি, নিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে লম্বা লম্বি একটা চির দিয়ে নিলাম, দিয়ে এরকম মাছ বরাবর অল্প ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। তো যেহেতু আলু পোস্ততে পড়বে, ছোটো ছোটো করেই কেটে নিলাম। তো শুধু আলু পোস্তও ভালো লাগে, আবার ঝিঙেটা দিলে একটু সবজিটাও পেটে যায়, তাই না? তো ঝিঙে আলু পোস্তটাই করলাম। তো হয়ে গেল, এদিকে 3খানা ঝিঙে, 3টে আলু, এদিকে বেগুন কেটে রেখেছি, 2টো বেগুন দিইনি, একটা বেগুন ভাজলাম। আর এদিকে ডালটা সিটি মেরে রেখেছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাতে এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটাকে সম্বাদ দিতে হবে। ডালটা ভালো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি সম্বাদ দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা, ডালে কিন্তু সর্ষের তেল দিলে টেস্টটা কিন্তু ভালো লাগে, সর্ষের তেলে একটা ঘ্রাণ থাকে, গন্ধ থাকে। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। অনেকে ডালে আদা খায়, আমার কিন্তু আদার গন্ধটা অতটা ভালো লাগে না ডালে, যার জন্য আমি আদাটা দিই না। তো এবার ডালটা একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তেজপাতার যে শুকনো লঙ্কা আর সাদা জিরেটা ফোড়ন দিয়েছিলাম, ওই কড়াইটা তেলটার মধ্যে ঢেলে দিলাম সম্বারটা। এবার প্রেসারে এর মধ্যেই ফুটবে, নামিয়ে দেব। কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ডালটা খুব টেস্টি হয়েছিল খেতে, অনেক দিন পরে মুগ ডাল খেলাম, খুব ভালো লাগলো, টেস্ট হয়েছিল। তো ডালটা খুব সুন্দর করে একটু ফুটবে, জাল হবে, তারপরে নামিয়ে দেব। তো সামান্য আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য, একটু নুন মিষ্টির ব্যালেন্সের জন্য হালকা একটু চিনিও দিয়ে দিলাম। তো এবার ডালটাকে ভালো করে জাল দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দেখো, বললাম না যে আমার ছেলে পাঁপড় ভালো খায় নিরামিষের দিনে, তো একটু পাঁপড় ভেজে রাখছি সাইডে। যেহেতু কড়াইয়ে এখন আলু পোস্ত করব, তো তার আগে সেই কড়াইয়েই পাঁপড় ভেজে তুলে রাখছি। সাদা তেলে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। তো এই পাঁপড়টাই আমার ছেলে বেশি ভালো খায়, ছোট ছোট পাঁপড় খেতে কিন্তু খুব স্বাদ এগুলো। তো এই পাঁপড়গুলোকে ভেজে তুলে নিচ্ছি, একটা কন্টেনারে ভরে রাখবো যাতে পাঁপড়গুলো নেতিয়ে না যায়। তো এই কন্টেনারে রাখলে কিন্তু বন্ধুরা মচমচে থাকে পাঁপড়। তো হয়ে গেল, পাঁপড় ভেজে তুলে ওই তেলেই আবার সামান্য আরেকটু তেল দিয়ে বেগুনগুলো লবণ চিনি মাখিয়ে রেখেছিলাম, বেগুনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি।
তো ওদিকে দেখো ডালটাও ফুটে গেছে, ডালটা নামিয়ে ফেলবো। আর এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই দিয়ে দেবো আলু পোস্তর যে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো। তো এবার আলুর মধ্যে হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। আলু পোস্ত বাঙালির একটা ইমোশনাল, তাই তো বন্ধুরা? কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমরা কিন্তু মাঝে মাঝেই এরকম নিরামিষের দিন হলেই আলু পোস্ত করি, আর রুটি দিয়েও খাওয়া হয়ে যায় রাতে, সকালের তরকারিতে মানে ভাতের সাথেও খাওয়া হয়ে যায়। তো আলুটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ঝিঙেটা। ঝিঙেটাকে আলুর সাথে ভাজতে ভাজতে ঝিঙেটা যখন দেখবো হালকা একটু গলে গেছে, তখন এই যে পোস্তটাকে আবার রেডি করছি, পোস্ত বেটে নেব। তো পরিমাণ মতো পোস্ত দিয়ে দিলাম। তোমরা যে যে যতটা আলু পোস্তর কোয়ান্টিটি করবে সে সেই বুঝে দেবে। আর কাঁচা লঙ্কা একটা দিলাম, যেহেতু ঝাল বেশি করব না, ছেলেও খাবে, তো অল্প ঝাল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পোস্তটাকে কষে নেব। তো এর মধ্যে আরও কিছু অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য, আর যেহেতু ঝাল একটাই লঙ্কা দিয়েছি তো হালকা আর একটু ঝাল দিয়ে দিলাম, একটু কালারও হবে। তো এবার পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এবার পোস্তটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে, সুন্দর করে কষিয়ে নেব। আর ওদিকে আমি তো ঝিঙেটা আর আলুটা যেটা ভেজে রেখেছি সেটা তো তুলে রেখেছি আলাদা। এই পোস্তটা ভালো করে কষিয়ে তার মধ্যে ঝিঙে আর যে আলুটা ভেজেছি ওটা এবার দিয়ে দেব। তো দেখো এইভাবে আমি আলু পোস্তটা করি, ঝিঙে আলু পোস্তটা এইভাবেই করি। একবার এইভাবে করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। যেহেতু পোস্তটাকে আলাদাভাবে সুন্দর করে কষিয়ে নিলাম, অনেকে কিন্তু ওই আলু ভাজার মধ্যেই পোস্ত দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু এরকম আলাদা করে করি, খুব ভালো লাগে খেতে। তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। দেখো কত সুন্দর একটা ভেজ থালি সাজিয়ে দিয়েছি, শনিবারের নিরামিষ থালি। তো বেগুন ভাজা রয়েছে, ঝিঙে আলু পোস্ত রয়েছে বাঙালির, মুগ ডাল রয়েছে, সাদা ভাত, কাঁচা লঙ্কা, আর রয়েছে পাঁপড় ভাজা। তো আর কি চাই, তাই না বন্ধুরা? তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।